हेलो फ्रेंड, আপনারা দেখছেন বাংলা গুরু ইউটিউব চ্যানেল। আর আজকে আমার কাছে একটা ভিডিও কোনের সেট আছে। তো এটার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি, সেটটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ফেক চার্জিং। মানে চার্জিং বার তো শো করছে কিন্তু সেটটা চার্জ হচ্ছে না। হ্যাঁ, ফেক চার্জিং। তো আমি আপনাকে বলে দিই, যেগুলো অ্যান্ড্রয়েড সেট আছে সেগুলোর ক্ষেত্রে কী হয়, অনেক সময় আমরা চার্জে লাগালে চার্জ বার তো শো করে কিন্তু চার্জটা ব্যাটারিতে স্টোর হয় না। আবার অনেক সময় কী হয়েছে, চার্জে লাগাচ্ছি সেট হিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে সেটটা খুলে আপনারা প্রথমত চার্জিং আইসিটাকে চেক করুন। দেখুন এটা চার্জিং আইসি আছে এখানে, তো এই আইসিটা খারাপ ছিল বা চার্জিং ব্যাড কানেক্টার, চার্জিং এরর, এরকম মেসেজ শো করতে পারে ডিসপ্লের মধ্যে। তো তখন আপনাদেরকে যেটা করতে হয় সেটা আজকে আমি আপনাদের এখানে করে দেখাবো, ঠিক আছে? তো দেখুন আমি এখানে চার্জিং আইসিটা খুলে রেখেছি। দেখুন চার্জিং আইসিটা একদমই খারাপ হয়ে গেছিলো। এটা দেখুন এই সাইডটাতে পুড়ে গেছে, এটা দেখছেন তো। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম আসে তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের প্রবলেমও আশা করা যায় সলভ হয়ে যাবে। তো আপনাদের করতে কী হবে, আপনারা একটা ডায়োড বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা ডায়োড কিনবেন 4148, 4148 বা 4148ও হয়ে যায়। তো আমি এখানে 4148 লাগিয়েছি। তো আপনারা চাইলে 4148ও লাগাতে পারেন। তো আপনাদেরকে কী করতে হবে, প্রথমত আপনারা চেক করবেন চার্জে লাগিয়ে। আরেকটা কথা বলে দিই, এটা কী হয় যে যখন চার্জে লাগাচ্ছেন অথচ চার্জ বার শো করছে কিন্তু অথচ আপনার করছে না, মোবাইল চার্জ হচ্ছে না, ব্যাটারিটাকে চার্জিং স্টোর করতে পারছে না। এখন কী হয় যে চার্জিংটা রিভার্স হয়ে যায়। মানে আপনার চার্জে লাগাচ্ছেন, চার্জিংটা রিভার্স হয়ে আবার চার্জে লাগিয়ে ব্যাটারিতে আবার চলে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন কীভাবে যে কীভাবে চার্জিংটা রিভার্স হচ্ছে। তো আপনারা যখন আপনার চার্জার নেবেন, চার্জার যখন আপনারা এখানে কানেক্ট করবেন, হ্যাঁ, তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না, কারণ আমি এখানে একাই আছি, ভিডিওটি একাই করছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এখানে দেখাতে পারছি না। তো আমি আপনাকে বলে দিই, এই যে চার্জিং আছে, এটা যখন আপনারা চার্জিং কানেক্টারে পুশ করবেন আর এখানে ব্যাটারি ইনসার্ট করবেন, হ্যাঁ, তখন কী হবে, এই যে চার্জিং যে লাইটটা আছে দেখবেন এই লাইটটা জ্বলবে, হ্যাঁ, কন্টিনিউ জ্বলে থাকবে। চার্জিং থেকে আপনারা খুলে নিয়ে দেখবেন, যদি আপনাদের চার্জিং আইসির প্রবলেম থাকে, রিভার্স চার্জিং হয়, তখন কী হবে যে এই লাইটটা জ্বলবে। তখন আপনারা কী করবেন, সিম্পলি যদি আপনাদের চার্জিং আইসি হিট হয় তো আপনারা কী করবেন, সিম্পলি চার্জিং আইসিটাকে রিমুভ করতে পারেন। বা যদি চার্জিং আইসি অনেক সময় হিট নাও হতে পারে, তখন আপনারা চার্জিং আইসি রিমুভ না করলেও হবে, জাস্ট আপনারা একটা জাম্পার করবেন। আমি আপনাকে বলেছি কোথা থেকে জাম্পার করতে হবে। তো চার্জিং আইসি রিমুভ করার পর কী করবেন, আপনারা সিম্পলি মোবাইল যেভাবে চার্জে লাগায় সেভাবে চার্জে লাগাবেন। দিয়ে আপনাদের মাল্টিমিটারটাকে, হ্যাঁ, মাল্টিমিটারটাকে 20 কেতে রাখবেন, ঠিক আছে? রাখার পরে এখানে গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডের সঙ্গে আপনারা এখানে ভোল্টেজ চেক করবেন। এই 6 পিনের মধ্যে, 6 পিনের মধ্যে যেটাকে 5 পয়েন্ট সামথিং ভোল্ট যেটা শো করবে, হ্যাঁ, যেটাতে 5 পয়েন্ট সামথিং ভোল্ট শো করবে, ওটা কী করবেন, এই যে ডায়োড যে আছে, দেখুন এই ডায়োডের দেখুন দুটো সাইড আছে, এক সাইডে ব্ল্যাক আছে আর এক সাইডে ব্ল্যাক নেই। তো যে সাইডে ব্ল্যাক নেই সেই সাইডে কী করবেন, জাম্পার করবেন। যেখানে চার্জিং কানেক্টর থেকে 5 ভোল্ট এসে এখানে যেখানে ইন হয়েছে, আপনারা সেখানে যে সাইডে ব্ল্যাক নেই সেটাকে এখানে জাম্পার করবেন। আর একটা কী করবেন, এবার কন্টিনিউটিতে রাখবেন মাল্টিমিটারকে, হ্যাঁ, মাল্টিমিটারকে কন্টিনিউটিতে রেখে এই যে ব্যাটারির পজিটিভ আছে, এই পজিটিভের সঙ্গে এই চার্জিং আইসির আপনারা কন্টিনিউটি চেক করবেন যে এটার সঙ্গে এটার কোনটা লিঙ্ক আছে, ঠিক আছে? তো দেখবেন আপনারা এখানে চেক করে দেখবেন, তো অবশ্যই আপনারা এখানে লিঙ্ক খুঁজে পাবেন, কন্টিনিউটি আওয়াজ করবে। তো দেখুন আমার এটা এই পিনটা হয়, কন্টিনিউটি আওয়াজ আমার এটাতে ছিল। ওই সাইডে কী করবেন, এই যে আপনাদের ডায়োডের যে ব্ল্যাক কালারটা যে সাইডে আছে ওই সাইডের সঙ্গে আপনারা এখানে সিম্পলি জাম্পার করবেন, তাহলে দেখবেন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, সোজা ফান্ডা, আপনারা এটা সিম্পলি সবাই করতে পারবেন, এটা এমন কোনো ব্যাপার নয়। তো যেসব বিষয়গুলো আপনারা চেক করতে হবে সেটা হবে যে আইসি এরকম পুড়ে যেতে পারে, বা সেট চার্জে লাগালে প্রচুর পরিমাণে হিট হচ্ছে, চার্জিং এরর, বা ফেক চার্জ হচ্ছে, চার্জে লাগাচ্ছেন চার্জ বার তো শো করছে কিন্তু চার্জ আসছে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে চার্জে লাগিয়ে আপনারা চার্জের দেখে নেবেন যে চার্জের যে লাইটটা আছে সেই লাইটটা জ্বলছে কি না। যদি জ্বলে তাহলে অবশ্যই ভাববেন যে মোবাইলের আইসির প্রবলেম আছে, রিভার্স চার্জিংয়ে, সেই জন্য এই প্রবলেমটা হয় অনেক সময়। তো এভাবে সিম্পলি করে নেবেন। চার্জিং ভোল্ট থেকে এখানে চার্জের কানেক্টারের এখানে ভোল্ট এসছে একটা, সেটা চেক করে নেবেন 5 পয়েন্ট সামথিং ভোল্ট। ওটা যেদিকে নেই, এই সাইডটা যে ব্ল্যাক আছে তার অপোজিটে এই সাইডটা, এটাতে জাম্পার করবেন। আর যেটা ব্যাটারি কানেক্টারের সঙ্গে সম্পর্ক আছে এখানে, ওটার সঙ্গে এই ব্ল্যাক সাইডটাকে জাম্পার করবেন।
সো ফ্রেন্ড এতটুকুই ফান্ডা। তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছেন ভিডিওটা আপনাদের বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমি এখানে মোবাইল কম্পিউটার জনিত ভিডিওগুলো আপলোড করি। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।